টিপস। প্রথমত হচ্ছে যে আপনি আপনার সিভিটাকে আপডেট করেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করে। কতিপয় ট্রেনিং অ্যান্ড স্কিলস যেগুলো সফট স্কিলস সেগুলো ডিসাইড করেন এবং সেগুলো অবটেইন করেন, করে আপনার সিভিতে সেটা আপডেট করেন। আপনার লিঙ্কডইন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া যেসব পেজগুলো রয়েছে সেগুলোকে প্রফেশনাল লুক দেন, যেন কেউ ভিজিট করলে বুঝতে পারে যে আসলেই আপনি প্রফেশনাল কোনো একজন মানুষ, আপনি যে কেউ না। ওয়েদার আপনি সেটা হেয়ার ড্রেসার হন আর সেটা আপনি ইঞ্জিনিয়ার হন, যাতে করে আপনার সেই সোশ্যাল মিডিয়ার পেজগুলো আপনাকে বলে দেয় যে আপনি আসলে ওই ধরনের কাজ করেন। আপনার নিজস্ব ওয়েবসাইট থাকতে পারে, পার্সোনাল ওয়েবসাইট, আপনার নিজস্ব পেজ থাকতে পারে সোশ্যাল মিডিয়াতে, সেগুলোকে আপডেট করেন এবং অ্যাড করেন। আপনার অনেক সময় স্কিলস থাকতে পারে, সেই স্কিলসগুলোর যদি কোনো এভিডেন্স থাকে, ভিডিও এভিডেন্স বা ডেমনস্ট্রেশন করতে পারেন, সেগুলো আইদার আপনার ওয়েবসাইট অথবা আপনার পেজে সংযুক্ত করুন। তারপরে হচ্ছে যে আপনি একের অধিক জব অ্যাপ্লাই করুন। ধরে নেন যে আপনি অ্যাপ্লিকেশন করছেন যতটা সম্ভব, যতগুলো সম্ভব। একটা রিসার্চ এভাবে যে যদি আপনি ১০০ অ্যাপ্লিকেশন করেন আর সেখান থেকে ২টো রেসপন্স পান, তাহলে মনে করতে হবে যে ইউ আর সফল, যে আপনি আপনার কাজ হচ্ছে। তাই ১০০ অ্যাপ্লিকেশন না করে যদি বলেন যে আমি জব পেয়ে যাব, অবশ্যই সম্ভব না। তাই বিভিন্ন জব সাইটগুলো, বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের জব সাইটস থাকে, সেগুলোতে ঢুকে জব অ্যাপ্লিকেশন করুন এবং দেখুন যে জবের কি রিকোয়ারমেন্টস, কি চেয়েছে, একজন পার্সন স্পেসিফিকেশনসে বলা আছে আপনার কি ধরনের যোগ্যতা থাকা উচিত, সেগুলো সাথে ম্যাচ করে সিভিটাকে দরকার পড়ে মডিফাই করুন অথবা কভার লেটারটাকে মডিফাই করুন। সব জায়গায় গদ বাঁধা সিভি সাবমিট করবেন না। আর ফাইনালি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যখনই অ্যাপ্লিকেশন করবেন, মনে রাখবেন যে আপনার ইমেল অ্যাড্রেসটি যাতে করে একটি প্রফেশনাল ইমেল অ্যাড্রেস হয়, যেখানে আপনার সাথে যোগাযোগ করলে আপনি সরাসরি রেসপন্স করতে পারবেন। আর এই মুহূর্তে আমার এতটুকুই মনে পড়ছে, আমি আরও পরবর্তীতে আপনাদের সাথে অ্যাড করব। অশেষ ধন্যবাদ। আর ভালো লাগলে এই ভিডিওটি শেয়ার করবেন এবং বন্ধুদের জানিয়ে দিবেন। থ্যাংক ইউ।